কনকনে শীতে মালদার চাঁচলে তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও বছরের শুরুতেই রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিজেপি ও তৃণমূলের নেতৃত্বের বাকযুদ্ধ এবং পারস্পরিক আক্রমণে বাড়ছে উত্তাপ। নতুন বছরের দ্বিতীয় দিনে চাঁচল কলমবাগান ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি আক্রমণ করে বলেন, আপনাকে বারবার আক্রমণ করতে শুভেন্দু দা, কি বলবেন? আমার গাড়ির বনেট খুলতো, চাকর বাকরের কথার উত্তর আমি দিই না। ওকে যদি তৃণমূল প্রার্থী করে মালতীপুরে হারাবো, যেভাবে সাগরদিঘিতে হারিয়েছিলাম এখানেও হারাবো। অঙ্ক আছে আমার কাছে। আমি জালালপুরে আসবো, কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। তাজমুলের তো জামানত যাবে বলে গেলাম, নিয়ার থার্ড হবে তার ভাইয়ের বিরুদ্ধে আমি বলে গেলাম। আমি আপনাকে বলে গেলাম সমর মুখার্জি লড়াইতে থাকবে না। আপনাকে বলে দিলাম এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো দুটো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো এই জেলায়, আমি নিশ্চিত। আমরা লোকসভাতে 6টা সিটে এগিয়ে আছি। আমরা আমার মুখ দিয়ে বলেছিল চাচল গাজল বিজেপি করবে, মোদীজি ছাড়া উপায় নেই। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আজকে বিহারে জঙ্গলরাজ শেষ হয়েছে, পশ্চিম বাংলার মহা জঙ্গলরাজ আর কয়েক মাসের মধ্যে শেষ করতে হবে। মাত্র 48 ঘন্টার মধ্যে একই স্থানে পাল্টা সভা করে তৃণমূল। সেখানেই মঞ্চ থেকে রহিম বক্সী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, তুই যত মিথ্যা কথা বলেছ, ভোটের পরে তো তুমি 10টা আসন পাবে না। এই মিথ্যা কথা বলার জন্য বন্ধু গুজরাট থেকে আসে গাধার উপরে তোমাকে বসিয়ে, তোমার মাথা নেড়া করে, তোমার মুখে চুনকালি মাখিয়ে, গোটা পশ্চিমবঙ্গে না হলেও যেদিন ধরতে পারবো মাল্লাই, সেদিন তোমার মুখে চুনকালি মাখিয়ে গুজরাট থেকে আনতো অনলাইনে গাধাতে বসিয়ে তোমাকে ঘুরিয়ে বেড়াবো মাল্লাই মাল্লাই। এজন্য মানুষ তৈরি। এটা তৃণমূল কংগ্রেস বলছে না, এটা রহিম বক্সী বলছে না, এটা সাধারণ মানুষ আমাদেরকে জোর করে বলছে। তারা যদি পয়সা না থাকে গাধাগার, আমরা পয়সা দিচ্ছি, আপনি অনলাইনে অর্ডারটা করে রেখে দিন। এরকম একটা অপরাধ মানুষ আজকে বিরোধী দলের হয়ে গেছে। লোডশেডিং ভোটে পাস করে স্বপ্ন দেখছে। পরে সাংবাদিকদের তিনি বলেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। গাধাগুলো নাকি গুজরাটে বেশি আছে। আমরা আগে থেকে দেখতাম ওই শিল্পাটা নিয়ে গাধারা আসতো। আমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম এই গাধাগুলো বাড়ি কোথায়, ঠাকুমা বলতে ওদের বাড়ি নাকি গুজরাটে। গুজরাটের গাধাগুলো, ওদের গাধা মানে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, সে শরীর স্বাস্থ্য ভালো গাধাকে আমরা গুজরাট থেকে হায়ার করে নিয়ে আসবো। কলকাতাও না, ওখানে গাধা পাওয়া যায়, সেই গাধাকে নিয়ে আসবো। আর এই যে মিথ্যা কথা বলছে এখানে, বিগত দিন মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাধার উল্টো পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে আমাকে ঘোরাতো। এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি, তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুলকালি মাখিয়ে এখান থেকে। অন্যদিকে রহিম বক্সির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি কটাক্ষ করে জানায়, রহিম বক্সি ভুলে গেছেন তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন নেত্রী মমতা ব্যানার্জি, তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে 2021-এ হারিয়েছেন। আর গাধার পিঠে চড়ে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন, 26-এ ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে। শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবে না, মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার পিঠে চড়িয়ে ঘোরা। সব মিলিয়ে চাঁচলে এই মুহূর্তে রাজনৈতিক পারদ তুঙ্গে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।